Semaine 2 se présenter নিজেকে উপস্থাপন করার পাজ numéro 12 12 নম্বর পেজ। তো আমরা বইয়ের মধ্যে দেখতে পাচ্ছি পেই দেশ, ন্যাশনালিতে মানে হচ্ছে জাতীয়তা। তো এখানে কয়েকটা দেশের নাম দেওয়া আছে এবং সেই দেশের জাতীয়তা উল্লেখ করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে হচ্ছে বাংলাদেশ, এটা পুরুষের জন্য হবে হচ্ছে বাংলাদে, আর মহিলাদের জন্য হবে বাংলাদেশ। তো আমি পুরুষ হলে বলবো je suis বাংলাদে, আর মহিলারা বলবে je suis বাংলাদেশ। এরপরের দেশ হচ্ছে লান্দ মানে হচ্ছে ইন্ডিয়া যেটা। তো ইন্ডিয়ান মানে হলো ইন্ডিয়ান, ইন্ডিয়ান এটাও ইন্ডিয়ান বাট মহিলার ক্ষেত্রে। তো ইন্ডিয়ান অথবা ইন্ডিয়া। তারপর হচ্ছে লংগ্লেতের, ইংল্যান্ড যেটাকে বলে, এটা যখন আমি বলবো না আমি ব্রিটিশ বা এই ধরনের, এটা বলে হচ্ছে je suis অংলে, আর মহিলাদের ক্ষেত্রে হবে অংলেজ। লালমাইন মানে হচ্ছে জার্মানি, এটার জাতীয়তা হচ্ছে আলমো। আর মহিলাদের ক্ষেত্রে হবে আলমন্ড। এরপর আসছে l'Amérique বা les États-Unis মানে হচ্ছে আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যেটা, l'Amérique অথবা les États-Unis। এটার জাতীয়তা হবে হচ্ছে আমেরিকা অথবা আমেরিকান। তো এটা হচ্ছে আমেরিকান যেটা আর কি, পুরুষের ক্ষেত্রে হবে আমেরিকান আর মহিলাদের ক্ষেত্রে হবে আমেরিকান। লা চীন মানে হচ্ছে চায়না, এটা হবে শিনুয়া অথবা শিনওয়াজ মহিলাদের ক্ষেত্রে, শিনওয়াজ। লা সুইজারল্যান্ড, এটার জাতীয়তা হবে সুইস পুরুষের ক্ষেত্রে, আর সুইসেস মহিলাদের ক্ষেত্রে। সুইস পুরুষের ক্ষেত্রে, সুইসেস মহিলাদের ক্ষেত্রে। লেসপাইন মানে হচ্ছে স্পেনের যেই জাতীয়তা সেটা হবে এসপাইনিয়ল, আর মহিলাদের ক্ষেত্রেও হবে এসপাইনিয়ল, কিন্তু একটা এক্সট্রা রয়েছে, আপনি লক্ষ্য করছেন বইয়ের মধ্যে। এসপাইনিয়ল, je suis espagnol, আমি হই স্প্যানিশ। ইটালি, এটার জাতীয়তা হবে ইতালিয়ান। তো কেউ যদি বলে je suis italien, আমি হই ইতালিয়ান, আর মহিলাদের ক্ষেত্রে হবে ইতালিয়েন। লা ফ্রান্স, ফ্রান্সে ফরাসি, ফ্রান্সেজ ফরাসি মেয়ে বা মহিলা। লা ফ্রান্স ফ্রান্সে, ফ্রান্সেজ। তারপর আমরা দেখতে পাচ্ছি présentez-vous en suivant l'exemple, নিজেকে উপস্থাপন করুন উদাহরণ অনুসরণ করে। তো আপনি এখানে কি দেখতে পাচ্ছেন? লেখা je m'appelle রাব্বানি, আমার নাম রাব্বানি। তো je m'appelleটা একটু বোল্ড করে একটু বেশি গাঢ় কালোতে লেখা, তাই না? তো যে জায়গাটুকু মানে গাঢ় কালো সেটা পরিবর্তন হবে না। তো আমি শুধুমাত্র এই একই জিনিসটা বজায় রেখে, দেখুন আমি এখানে লিখছি, যেমন je m'appelle আমার নাম যেটা, তো আমার নাম এখানে রাব্বানি না হয়ে আমি যদি এখানে দেই হচ্ছে জেরেমি, এটা উদাহরণ দিই জেরেমি, এখানে রাব্বানির জায়গায় আমি জেরেমি দিতে পারি, বা আপনার নাম আপনি দিতে পারেন এখানে। তারপরে je suis né le, এখানে আপনি আপনার জন্ম তারিখ দিবেন, je suis né le, d'accord? সো 18 août দেওয়া আছে, আপনার হতে পারে হচ্ছে 18 মার্চ, 18 মার্চ। তো এই 18 মার্চের জায়গায় আপনি আপনার যেই জন্ম তারিখ আছে সেটা দিবেন। তারপর mon père s'appelle, আমার বাবার নাম, এখানে দেওয়া আছে ফারুক, এখানে ফারুকের জায়গায় আপনি অন্য যে কোনো কিছু দিতে পারেন, দেখা। তো জেরেমির বাবার নাম আমি তো জানি না, তো এটা আমি লিখে রাখবো, একটু স্পেস দিয়ে রাখবো। mon père s'appelle, আমার বাবার নাম এটা। এবং ma mère s'appelle, আমার মায়ের নাম, এখানে আপনি আপনার মায়ের নাম দিবেন, ঠিক আছে? এখানে ইয়াসমিন, ওকে। তারপরে দ্বিতীয় যেই
লাইনটা লাইনটা রয়েছে সেখানে আছে je suis en France, je suis en France depuis depuis এখানে আপনি যত বছর ধরে আছেন en দিতে পারেন, ঠিক আছে, মানে বছর। আর যদি মাস হয় তাহলে আপনি দিতে পারেন mois, মানে হলো মাস। je suis en France depuis, এখানে আপনি যত দিন ধরে আছেন, যেমন এখানে 5 দিতে পারেন, 6 দিতে পারেন আপনার ইচ্ছা মতো। তো 6 ans অথবা 6 mois, 6 মাস ধরে। 6 ans মানে 6 বছর। J'ai appris le français à l'école. এখানে আমার মনে হয় না পরিবর্তন করার দরকার আছে। J'ai appris le français, আমি ফরাসি শিখেছি à l'école মানে স্কুলে। J'ai appris le français à l'école. J'ai আমার আছে এখানে un frère et une sœur. এখানে আপনার ইচ্ছা মতো বসাতে পারেন কয় ভাই এবং কয় বোন, তাই না? যে এখানে যদি আপনি deux frères দেন, এক বোন মানে এক ভাই না হয়ে, তাহলে এখানে আবার একটা s দিতে হবে। আবার এখানে যদি এক বোন দেন তাহলে কোনো s হবে না, কিন্তু যখন দুই বোন দিবেন তখন আপনার এখানে আবার একটা s দিতে হবে, ঠিক আছে? j'ai deux frères et deux sœurs. আর এখানে দাও j'ai un frère et une sœur, আমার আছে এক ভাই এবং এক বোন। je suis বাংলাদেশ, তো এখানে বাংলাদেশ জায়গায় আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে বলতে পারেন je suis indien, দেখো। আপনি যদি ফরাসি হন তাহলে বলতে পারেন je suis français. তারপরে হচ্ছে je viens de গাজীপুর, je viens de, এখন এই গাজীপুরের জায়গায় আপনি যে জায়গা থেকে এসেছেন সেটা বলতে পারেন, ঠিক আছে? তারপর ঢাকা, এখন আপনি যদি গাজীপুর ঢাকা থেকে না এসে আপনি যদি মৌলভীবাজার সিলেট থেকে আসেন তাহলে বলতে পারেন je viens de মৌলভীবাজার সিলেট, d'accord? এটা। তারপরে হচ্ছে j'ai vécu longtemps au village. j'ai vécu longtemps, আমি অনেক দিন বেঁচেছি বা বসবাস করেছি ও ভিলাজ মানে হলো গ্রামে। এখন গ্রামের জায়গায় আপনি যদি শহরে দিতে চান তাহলে সেটাও সম্ভব, ও ভিলাজের জায়গায় তখন দিতে হবে en ville মানে শহরে, ও ভিলাজ মানে গ্রামে। এরপর আসছে আমাদের চতুর্থ লাইন, যেটা je veux apprendre le français car je veux vivre en France. এটা পুরোটা মুখস্থ করে ফেলবেন। je veux apprendre le français, আমি ফরাসি শিখতে চাই, car কারণ, je veux vivre আমি বাঁচতে চাই, en France ফ্রান্সে। je veux apprendre le français car je veux vivre en France. c'est un besoin pour moi, এটা আমার জন্য একটি প্রয়োজন। c'est un besoin, এটা হয় একটি প্রয়োজন, pour moi মানে হচ্ছে আমার জন্য। তারপর আমাদের 1 2 3 4 পঞ্চম লাইন, সেটা je suis marié, আমি হই বিবাহিত। এখানে marié না হয়ে আমি যদি অবিবাহিত হতাম তাহলে বলতাম célibataire, d'accord? je suis célibataire, এখানে আপনার ইচ্ছা মতো আপনি বসায় নিতে পারেন célibataire বা marié, আপনার ইচ্ছা মতো। তারপর যেই বাক্যটি আসছে সেটা হচ্ছে je n'ai pas d'enfant, d'accord? je n'ai pas d'enfant, আমার কোনো বাচ্চা কাচ্চা নেই, তাই না? je n'ai pas d'enfant। অথবা আপনি যদি বলতে চান যে আমার একটা ছেলে আছে, মানে উদাহরণ দিই যেটা বইয়ের মধ্যে দেওয়া নেই, যেমন আপনি যদি বলতে চান আমার একটি ছেলে আছে, j'ai un fils, দুটো ছেলে আছে, deux fils, ঠিক আছে? অথবা আমার একটি মেয়ে আছে যদি বলতে চান j'ai une fille, অথবা deux filles, একটা s সহ এভাবে আপনি বলতে পারেন যে আমার একটি মেয়ে আছে, j'ai une fille। আর যদি দুই মেয়ে থাকে তাহলে deux filles, এটা আপনি বলতে পারেন। এটা বইয়ের মধ্যে নেই, জাস্ট আপনার সুবিধার্থে আমি দিয়ে দিলাম। তারপরে je suis en France avec ma famille, je suis en France আমি হই ফ্রান্সে, d'accord? এখন এই avec ma famille এটা আমার পরিবারের সাথে। এখন আপনি যদি পরিবারের সাথে না হন, আপনি যদি একা হন তাহলে কি বলতে পারেন? je suis en France seul মানে হচ্ছে একা, je suis en France seul আমি হই ফ্রান্সে একা, d'accord? তারপর যেটা আসছে সেটা হলো শেষের বাক্যের আগেরটা। তো je travaille 5 jours par semaine, আমি কাজ করি সপ্তাহে 5 দিন। je travaille 5 jours par semaine, এখানে 5 jours
এর জায়গায় আপনি 2 jours দিতে পারেন, 3 দিন দিতে পারেন, 3 jours দিতে পারেন, 6 jours দিতে পারেন, 6 দিন। মানে আমি কাজ করি সপ্তাহে 5 দিন, এটা বলে je travaille 5 jours par semaine. Je ne bon, এটা আপনি কোন দিন কাজ করেন না সেটা বলার জন্য। তো সেক্ষেত্রে বলতে পারেন je ne travaille pas মানে আমি কাজ করি না le mercredi, এখানে mercredi এর জায়গায় আপনি যেদিন কাজ করেন না সেটা দিতে পারেন। je ne travaille pas le mardi, মঙ্গলবার হতে পারে আপনার ইচ্ছা মতো। তারপর le আপনি এখানে দিতে পারেন vendredi দেওয়া আছে এখানে, vendredi মানে শুক্রবার। আপনি এখানে যদি samedi কাজ না করেন তাহলে বলতে পারেন je ne travaille pas le samedi et le dimanche। বা আপনি যদি একদিন কাজ না করেন তাহলে বলবেন je ne travaille pas le samedi, এরকম বলতে পারেন। voilà, তারপরে আমাদের আসছে হচ্ছে শেষের যে বাক্যটা, আপনি কি পছন্দ করেন কি করেন না সেটা বলার ক্ষেত্রে আপনি বলতে পারেন j'aime beaucoup jouer au cricket, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। j'aime beaucoup আমি অনেক পছন্দ করি, ঠিক আছে, এইটুকু পরিবর্তন হবে না। jouer au cricket ক্রিকেট খেলতে। এখন আপনি যদি ফুটবল খেলতে পছন্দ করেন তাহলে বলতে পারেন au football, d'accord, j'aime beaucoup jouer au football। তারপরে অথবা আপনি যদি ব্যাডমিন্টন খেলতে পছন্দ করেন তো ও ব্যাডমিন্টন, এটা আপনি আপনার মতো পছন্দ মতো বলতে পারেন ব্যাডমিন্টন, নাকি বলা, এটা আপনার ইচ্ছা মতো। তারপর আপনি বলতে পারেন যে j'aime beaucoup jouer au cricket দেওয়া আছে এখানে, ক্রিকেট। তারপর দেওয়া আছে হচ্ছে regarder des films, মুভি দেখতে। যদি আপনার মুভি দেখতে পছন্দ হয় তাহলে বলতে পারেন যে regarder des films, j'aime beaucoup regarder des films। et ফেসবুক এবং ফেসবুক আমি খুব পছন্দ করি। তো কি পছন্দ করি না সেটা বলার জন্য আবার বলতে হয় যে je n'aime pas, আমি পছন্দ করি না, je n'aime pas। তারপর আপনি আপনার ইচ্ছা মতো যা পছন্দ করেন না সেটা আপনি দিতে পারেন। যেমন je n'aime pas travailler, আমি কাজ করতে পছন্দ করি না। তারপর je n'aime pas courir, আমি দৌড়াতে পছন্দ করি না। je n'aime pas marcher, আমি হাঁটতে পছন্দ করি না। je n'aime pas le chocolat noir, আমি ব্ল্যাক চকলেট যেটা কালো চকলেট সেটা পছন্দ করি না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের নিজেদের সম্পর্কে বাক্যগুলো তৈরি করে একদম পুরোপুরি মুখস্থ করতে হবে। তো অবশ্যই এভাবে আপনার সম্পূর্ণ তথ্য ব্যবহার করে এরকম একটা প্রেজেন্টেশন তৈরি করে সেটা সম্পূর্ণ মুখস্থ করবেন। তা না হলে এটা করে কোনো লাভ নেই। আমি যেভাবে বলি সেভাবে অনুসরণ করুন। পরবর্তী পেজ 13 নাম্বার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।